সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে নদী ভাঙন। সিরাজগঞ্জ থেকে খন্দকার মোহাম্মদ আলীর পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত। বর্ষা মৌসুমের শুরুতেই আগ্রাসী রূপ ধারণ করতে শুরু করেছে যমুনা নদী। গত কয়েকদিনে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার ফাটপেয়ারি, সিমলা, পাঁচিল সহ নিম্নাঞ্চলের গ্রামগুলোতে। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদী পাড়ে সাধারণ মানুষ। পানি বাড়ার সাথে সাথে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, তলিয়ে যাচ্ছে ফসলি জমি। সেই সাথে একই সময় জেলার অভ্যন্তরীণ সকল নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বর্ষা মৌসুমের শুরুতে এবার ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রামে। ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার ফসলি জমি। নদী ড্রেজিংয়ের নামে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করার ফলে বর্ষা মৌসুমের শুরুতেই বৃষ্টিপাত ও পানি বাড়ার সাথে সাথে আবারও নদী ভাঙন শুরু হয়েছে। পানির স্রোতে আঘাত হানছে পশ্চিম পাড়ে, ফলে নদীর পশ্চিম পাড়ে দেখা দিয়েছে ভাঙন। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ভাঙন অব্যাহত রয়েছে। বর্তমানে নদীর স্রোত সরাসরি আঘাত হানছে পশ্চিম পাড়ের নদীর পুরাতন শহর রক্ষাবাঁধে। পানি উন্নয়ন বোর্ড ভাঙন এলাকায় বালি ভর্তি জিওব্যাগ নিক্ষেপ করছে। এলাকাবাসীরা বলছে, এই ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারি, সিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি ভাঙন কবলিতদের। ইতিমধ্যে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। যখন ভাঙে পানির স্রোত এসে বেশি, ওই রকম পানি শব্দ এসে গড়ান আসে, নদীর বাতাসে এসে আমাদের ঘর দুয়ার, বাড়ি ঘর দুয়ার, গরু সহ নামে রেখে দেয়। হ্যাঁ, 10টা ভাঙা দেয়, এই জায়গায় এসে দাঁড়াচ্ছি। এই জায়গায় এখন নদীর সম্মুখে পড়ে গেছি, আমরা এখানেও থাকতে পারতেছি না। তখন আমাদের আর করার কিছু নাই, যে আমরা কিন্তু অসহায় হয়ে গেছি। নদীর যে গড়ানগুলো আসে, এখানে থাকার মতো জায়গা নাই। দেখেন না কত বড় একটা কাছার যাচ্ছি। আল্লাহ যদি আমরা রহম করে চাইছে, তাছাড়া আল্লাহ বিনা আমাদের কিছু নাই। হ্যাঁ, এখন আমরা আর কিছু করার নাই। যখন ভাঙবে বাবা, তখন পানির স্রোতটা অনেক বেগে এসে এমনকি উল্টা হওয়ার পরে এমন ভেঙ্গা বেগ এসে তখন এমন অবস্থা হয় যে আমাদের রাত দিন চিন্তা ভাবনা থাকে যে ঘুম আসবো কখন, সারাদিন কাজেও করে নাকি, আবার রাত্রে শুয়ে ঘুমটাও পারতে পারি না, যে কখন মানে ডেবে যায়, কখন মানে ঘর দর টানা লাগে, কাকে ডাকমু, চিকরা চিকরি করা লাগে। এরকম পাড়াপড়শি দেখা যায় যে এসে তখন তাড়াতাড়ি রাত্রিবেলায়, রাতে 1টা নেই 2টা নেই, এমনও সময় হয় যে আমাদের ঘর বাড়ি ভাঙ্গা নিয়ে সরাত পাওয়া লাগে। এই অবস্থায় আমাদের বাড়ি ঘর কারণে নদী ভাঙে। যেমন বন্যার সময় পানি আসে, এটা ভাঙে। আবার বালুমহলে যে ইজারা দেয়, এই ইজারাটার কারণে আমাদের আরো বেশি ক্ষতি হয়। হাজার হাজার কোটি টাকা নষ্ট করে এই সরকার অল্প কিছু রাজস্বর কারণে আমাদের এই ক্ষতিটা হয়। প্রতি বছরই এটা বালুটা নেয়। বালুটা উত্তোলনটা এত অবৈধ, কিন্তু আমাদের এটাকে মানে আন্দোলন করতে গেলেও বাধার সম্মুখীন হতে হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই নদী পাড়ের মানুষ 2বার 3বার 4বার করে ভাঙন দিয়ে আমরা এ পর্যন্ত এখানে এসে দাঁড়াইছি। তো আমাদের দাবি একটা সম্পূর্ণ স্থায়ী ভাগ, যেটা আমাদের রক্ষার জন্য কাজে আসে। এখানে মূলত হচ্ছে আপনার আওয়ামী লীগ সরকার থাকতে এখানে বালি উত্তোলন করার কারণে আস্তে আস্তে হচ্ছে এই নদীরা ভাঙতে থাকে। আর যখন নদীরা ভাঙে, একদম ভাঙার মতো পড়ে না, একটা পাক সৃষ্টি হয়ে তখন সরাসরি ডেবে স্থায়ী একটা বাঁধ চাচ্ছে। আমাদের অর্থমন্ত্রী সরকারের কাছে একটাই দাবি, প্রাণের দাবি, আমাদের এলাকাবাসীর দাবি, যে এখানে স্থায়ীভাবে একটা বাঁধ চাই। এখানে আসলে নদী ভাঙনটা হচ্ছে বিগত আজ থেকে 10-15 দিন আগে বন্যার পানি হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে এখানে ভাঙন সৃষ্টি হয়, প্রবল ভাঙন সৃষ্টি হয় আর কি মনে করেন। তো আমরা ধরেন যে বিভিন্ন পর্যায়ে ধরেন যে মানববন্ধন ইত্যাদি করার পর এক্সচেঞ্জ সাহেব আসলো আর কি, কিছু বরাদ্দ, অর্থাৎ এখানে কোনো বরাদ্দ নাই, অন্য সাইড থেকে কিছু বস্তা যে ওনারা এখানে মনে করেন যে ডাম্পিং করছে আর কি, তারপরে বন্ধ হয়ে গেছে, তারপরে আবার মনে করেন ভাঙন সৃষ্টি হয়েছে আর কি। আমরা এক্সচেঞ্জ সাহেবকে বারবার বলা সত্ত্বেও উনি আবার টেন্ডার আহ্বান করছে যে 10-15 দিনের মধ্যে কাজ হবে আপনাদের আর কি। কিন্তু গতকাল আমি অব্দ অফিসে গেছিলাম, এসের সাথে কথা হলো আর কি। ধরেন বিশেষ করে যে টেন্ডারটা হচ্ছিল আর কি, প্রধান উপদেষ্টা আবার সেই আইনটা বাতিল করে আনছে। আইনটা
নতুন আইন মানে প্রণয়ন করছে। নতুন আইনের মধ্যে ওনারা একটা টেন্ডার মানে যে আহ্বান করবে আর কি। আশা রাখি মনে করেন সরকার এবং অবদার কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ, এই এলাকাটা যদি ভেঙে যায় তাহলে আমাদের যে সামনের যে প্রতিষ্ঠানগুলো আছে মাদ্রাসা, কলেজ, স্কুল, হাট, বাজার ইত্যাদি আর কি, তাহলে এই পিচিং ভেঙে গেলে ভিতরে নদী ঢুকে দেবো, এলাকা ক্ষতিগ্রস্ত হবে। এই এলাকা ভাঙার কারণে সিরাজগঞ্জে হাট পয়েন্ট অ্যাটাক হবে আর কি। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যমুনার পানি কিছুদিন যাবত বৃদ্ধি পাচ্ছে, আজ কমে গেছে। আমরা এখন যে যমুনা নদীর পানির লেভেলটা, এটা কেন্দ্র লেভেলের প্রায় 145 সেন্টিমিটার নিচে রয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে আসলে নদীর এই ডুবোচরগুলো ডুবে যায় এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে নদীর পানিগুলো আস্তে বৃদ্ধি পায় এবং পার আর যেখানে যে উঁচু চরগুলো আছে সেই চরের থেকে আমাদের, আপনারা জানেন যে যমুনা সেতু থেকে আমাদের একবারে গাজীপুরের যে আমাদের প্রক্রিয়া আছে, এখানে প্রায় 40 কিলোমিটার পুরোটাই আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধও আছে এবং নদীটি সংরক্ষণ কাজ স্থায়ী ব্লকে কাজ করা। এই অংশগুলোতে আসলে নদীর প্রায় বৃদ্ধি পাওয়ার সঙ্গে কিন্তু কেমন ভাঙন পরিলক্ষিত হয়, দুই একটা জায়গায় স্থায়ী কাজগুলো ক্ষতিগ্রস্ত, সেগুলো আমরা সঙ্গে সঙ্গে এগুলো আমরা জিও ব্যাগ কিংবা জিও এগুলো আমরা সঙ্গে সঙ্গে। আর যমুনার ডাউনের যে আমাদের অংশটা আছে প্রায় 40 কিলোমিটার, এটাও আছে যমুনা ব্রিজের ডাউন। এই অংশতেও আমাদের প্রায় 20 কিলোমিটার স্থায়ী কাজ করা হয়। স্থায়ী কাজ যেগুলো আছে এগুলোতে ওরকম ভাঙন নাই, আমরা নজরে রাখি, যেখানে ক্ষতিগ্রস্ত হয় ওই জায়গায় কিন্তু আমরা জিও ব্যাগের কাজ। আর আরো 20 কিলোমিটার যে অংশটা ফাঁকা আছে, এখানে আসলে জিও ব্যাগে কিছু কাজ করা আছে আমাদের শ্রমিক ব্যাপারটা। আমরা এই অংশগুলো যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয়, আমরা উচ্চতন কর্তৃপক্ষের সাথে অবগত করার পর সেখানে পাচ্ছি না, ওইটা মনে হয় বলে ভাগ্যের। আসলে এখানে আপনার সিরাজগঞ্জ সদরও একটা ইয়ারা বালু মহল আছে, গাজীপুরও বালু মহল আছে। বালি মহলগুলো সাধারণত আছে নদী থেকে প্রায় 1 কিলোমিটার কিংবা 500 মিটারের নদীর পার। সাধারণত এই বড় নদীতে আমরা যদি কোনো মাটি কিংবা বালি উত্তোলন করা প্রয়োজন হয়, সেটা আমরা বলি যে নদীর পার থেকে কমপক্ষে 500 মিটার কিংবা 1 কিলোমিটার দূর থেকে অথবা চ্যানেলের ওই পার থেকে তাহলে আমাদের কোনো মনে করেন ক্ষতির কারণ হয়। এখন যদি যত তথ্য যদি বালি মহল মানে বালি যদি উঠায় তাহলে তো ক্ষতি হবে। তারপর আমরা কিন্তু আমাদের স্ট্রাকচার যেখানে আছে নদীর তীর সংরক্ষণ আর যেখানে যে আছে, আমরা 500 কিংবা 1 কিলোমিটারের ভিতর দিয়ে কিন্তু আমরা বালি উঠতে পারি, আমাদের নজর পড়ার সঙ্গে সঙ্গে সেগুলো আমরা একসঙ্গে যাই। এটা আসলে আমাদের সাথে কিংবা আমাদের যারা এই বালির সাথে জড়িত তাদের সাথে যোগ সাজস, এটা পুরাটাই আপনার কথা কিংবা এটা সঠিক। আমরা কিন্তু দেখেন যেখানে বালি তোলার যায়, যেখানে আমাদের 5 থেকে 1 কিলোমিটারের ভিতরে যে দৈর্ঘ্য আমাদের পুরা দৈর্ঘ্যে কিন্তু আমাদের বালি পানি উন্নয়ন বোর্ড আপাতত দেয় না। এখন এই নদীর প্রশস্ত প্রায় 16 কিলোমিটার, কোথাও 12 কিলোমিটার, কোথাও 8 কিলোমিটার। এখন পুরা চরের ভিতর, ওখানে চরের ভিতরে বালু উঠালে ওখান তো আমরা তো আসলে ওইভাবে পাতা দিই না, আর আমাদের তো স্ট্রাকচারের ক্ষতি হয়। কিন্তু স্ট্রাকচারের কাছে থেকে বালি উঠালে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের ক্ষতি না। এটা ডিমার্কেশন করা আছে তাদের জন্য একটা মৌজার, কোন জানি একটা মৌজা, আমরা মুখস্থ নেই আর কি, কোন জানি মৌজা। এটা অবশ্য আমাদের এক্সিডেন্ট অফিস অথবা আমাদের অন্য যারা সম্পর্কে কাজ করতে পারে। না, আমার তো সবকিছু মুখস্থ থাকতেন,
সবকিছু তো মুখে থাকে না। আমাদের দেখে বলতে হবে। আমি আপনার সাথে কথা বলতেছি, এখন তো আমার পুরো তো সবকিছু মুখস্থ না। সেটা আর আপনার বালি মহল যারা দিচ্ছে, হ্যাঁ, তারাই তদারকি করতেছে। আমরা আমাদের সাক্ষাৎ ক্ষতি করতে হবে, আমরা করতে হবে। আর এটা তো ও এই কোন দাগ কোন নাম্বার, এটা ওই যে যেখান থেকে এটা এই পেলে তো ওই সেকশন কাজ করে, তারা কাজ করে, তারা করতে পারে। এখন পর্যন্ত আমরা ওরকম কোনো তথ্য পাই, হ্যাঁ, যে ভারী হবে না হালকা হবে, এটা কোনো তথ্যই পাই না। আমরা সাধারণত আপনার 15 দিনের একটা ফরকাস্ট পাই। হ্যাঁ, সামনে 15 দিনের একটা ফরকাস্ট পাই, আর 5 দিনের মোটামুটি একবারে যেটা 90% মিলে যায়, এরকম একটা ফরকাস্ট পাই সামনে 5 দিন। আমরা এরকম কোনো ফরকাস্ট পাইনি যে ভাই কেন। আগ্রাসী যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা পাবে নদীর তীরবর্তী অঞ্চলের কৃষিজমি সহ মানুষজন, এমনটাই প্রত্যাশা জনসাধারণের।